এডিসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে তিপ্রামথা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল উপজাতি যুব সমাজ। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় 120 জনের সরকারি চাকরি নিয়োগে তিপ্রামথা প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সোমবার আগরতলায় ব্যাপক বিক্ষোভে সামিল হলেন কয়েকশো উপজাতি বেকার যুবক যুবতী। এদিন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের বিবেকানন্দ স্ট্যাচুর সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সরব হন তারা। বর্তমান তিপ্রামথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে নিয়োগে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন উপজাতি বেকার যুবক যুবতীরা। তাদের অভিযোগ, সম্প্রতি এডিসিতে যে 120 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাতে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে ত্রিপুরার 8টি জেলা থেকে বেকার যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশ নেন। বিশেষ করে দক্ষিণ জেলার 39 মনু বিধানসভা কেন্দ্র সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 420 জন উপজাতি যুবক যুবতী এই গণবিক্ষোভে যোগ দেন। আন্দোলনস্থলে উপজাতি বেকার যুবক যুবতীরা জানান, তিপ্রামথা সরকার উপজাতিদের অধিকার রক্ষার কথা বললেও বাস্তবে বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়ে তারা বলেন, যতক্ষণ না এই নিয়োগ দুর্নীতি সুষ্ঠু তদন্ত এবং যোগ্যদের বিচার হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে চাকরি না মানাচ্ছেন বাতিল খাই ও 120 জনের চাকরি না বাতিল মা খাই নয় ও এডিসি আনছে 120 জনের চাকরি না মানি বাতিল ও তাতাল খাবো ও চাকরি না বাতিল মা খাই নয়। জবাব চাই এডিসিতে যে চাকরি 120 জন নিয়োগ করা আছে এগুলোকে বাতিল করতে হবে। না ইন্টারভিউ না মানি না আমরা সিনিয়র অফ নিছেন মানে না ভাই ও এডিসি সরকার চাকরি না মানছেন বাতিল খাইয়ে বাতিল মারন নয় বাতিল করতে হবে চাকরি বাতিল করতে হবে বিজ্ঞাপন না ইন্টারভিউ না পরীক্ষা দিয়ে এই চাকরিগুলো বাতিল করতে হবে। মিডিয়া ভাই বন্ধুদেরকে নমস্কার এবং এই দিনের বেলা এই দুপুরের অভিনন্দন আপনাদেরকে। আমরা এখানে আজকে বিক্ষোভ মিছিল করছি যে গত কয়েকদিন না মাস এপ্রিল মাস থেকেই যে কোনো না নোটিফিকেশন দিয়ে না কোনো ইশতেহার দিয়ে না পত্রিকাতে না খবরে জানিয়ে আমাদের এডিসি গভর্নমেন্ট নাকি 120 জনকে নিয়োগ করে নিয়েছে এই এডিসিতে সরকার চাকরি। তাই এখন এইগুলো আমার দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে এগুলো সব ইন্টারভিউ নিয়ে এদেরকে চাকরির পর্যন্ত নিয়ে যেয়ে ওখানে পোস্টিং হয়ে গেছে। তাই আমরা এখানে সবাই আছি যে এই চাকরিকে বাতিল দিতে হবে, কারণ আমাদের যে এই ত্রিপুরার মধ্যে আমরা এডিসি এই অঞ্চলে এই এরিয়াতে অনেকগুলো বেকার আছে। কারণ দেখা যাচ্ছে সব নাকি এই মন্ত্রী মিনিস্টার তাদের এই জনগোষ্ঠী ছেলে মেয়েরাই সবগুলো চাকরি হয়ে যাচ্ছে। কারণ আমরা তো বেকার ওখানে পড়ে আছি, তাই আমরা এখানে মিছিলের জন্য এসেছি। কি চাকরি মানে কিসের চাকরি? এখানে আমার পক্ষে শোনা গেছে যে সোশ্যাল মিডিয়াতে সাব ইউনিয়নের যে গ্রুপটি দেওয়া হয়েছে আর কোনো দপ্তর আছে দেওয়া হয়েছে, এগুলো আমি বিস্তারিতভাবে বলতে পারবো না, কারণ এগুলো আমি দেখে। কতজন টোটাল কতজনকে দিয়েছে? 120 জনকে। 120 জনকে দিয়েছে? হ্যাঁ 120 জনকে দেওয়া হয়েছে। তোমরা কোন সংগঠনে? আমরা কোনো সংগঠন না, আমরা ত্রিপুরা এডিসি এরিয়ার সব ভাই বন্ধু, সব জনজাতি, সবাই স্টুডেন্ট। আর আমরা আমাদের যোগ্যতা আছে দেওয়ার, যে কোনো ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা আছে এখন পর্যন্ত আছে। কারণ আমাদের ইন্টারভিউ না দিয়েই আমরা না জানিয়েই এই সব হয়ে গেল, তা আমরা এটা মানিয়ে নিচ্ছি না। আপনারা কতজন আছেন টোটাল? কোন জায়গায় কোথায়? না আপনারা কতজন আছেন? আমরা প্রায় 150 থেকে 200 জন আছি।
সর্বপ্রথমে সোশ্যাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মনোবঙ্কুল থেকে আজকে আগরতলা আস্তাবল ময়দানের আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে আমরা মিলিত হয়েছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 120 জনের চাকরি কেলেঙ্কারি নিয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। কারণ আমাদের ভাই বোন যুবক যুবতীদের যে নিয়ে আমরা আজকের প্রতিবাদ নিয়ে অংশগ্রহণ আমরা সামিল হয়েছে। আমরা সর্বপ্রথমে এডিসি গভর্নমেন্টকে আমরা প্রশ্ন তো বিজ্ঞপ্তি ছাড়া কিভাবে চাকরি নেওয়া হয়েছে, পরীক্ষা ছাড়া কিভাবে চাকরি নেওয়া হয়েছে। তো আমি এডিসি প্রশাসন কাছে আমি জানতে চাই, অতি সত্ত্বে আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে হোক, পত্রিকার মধ্যে হোক আমাদেরকে বলিয়ে দেবেন। আর পাশাপাশি আমি বলবো, বোবাগরা যে একটা কথা বলেছিল যে থানসা কি এই অবস্থা আমাদের এডিসি এরিয়া জনসাধারণে যে আমাদের পাহাড়ি অংশের মানুষ যে সেখানের মধ্যে আমরা বিভিন্ন ত্রিপুরা, মগ, চাকমা বিভিন্ন জাতি মিলে আমরা বসবাস করি। তো আমি বোবাগরার কাছে আমার একটা প্রশ্ন, এটা কি থানসা? আমি বোবাগরার কাছে জানতে চাই কিভাবে এই চাকরি 120 জনকে চাকরি করে দেওয়া হয়েছে। আমি শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক আমাদেরকে জবাব দেন। ধন্যবাদ।